ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর পর্যন্ত এশার ওযুতে ফজরের নামাজ পড়েছিল। হাজার হাজার ওয়াকিয়া আছে। আমল আমল দিকে চাইলে আপনার আমার আমল কিটা আমল করে কিটা ইবাদত করে এলেগি আমার বুজুর্গ হল দুস্থ হল আজকে কোরআনে কারীমের খাতিরে আমরা এই জায়গার মধ্যে আইছি। কারীমের মজলিসে আমরা এখানে আইছি কোরআনে কারীমের খাতিরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইন্নাল্লাহ ইয়ারফা'ু বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াযউ আখারিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কোরআনে কারীমের জরিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত বহুত সম্মান বানাইছেন আর বহুত আল্লাহ বেইজ্জত বেহরমত দলিল ও খার করছেন। আজকে আমরা আমার দিলের মধ্যে কোরআনে কারীমের মুহাব্বত জরুর থাকার কারণে আজকে আমরা কোরআনে কারীমের এই মুহাব্বত থাকার কারণে এই মজলিসে আমরা হাজির হয়েছি। আর ও খামখান যদি আমরা ইখলাসের সঙ্গে আমরা দিলের মধ্যে ওয়াজ করি আর আল্লাহ যদি কবুল করে নেন কোন আমরা তাহলে ওখানে জরিয়ে বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা খালকে আপনি আপনারে আমাদের নাজাত দিলেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এক জামানার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এক জামানার ইমাম ওবাদর বাদে তার এক মুরিদ খাবে দেখরা জিকির কররা যে হযরত আপনার লগে আল্লাহ কি মামলা করছেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি জবাব দেন যে সমস্ত জিন্দেগীর আমল হল পেশ করা হয়েছে আমার জিন্দেগীর মধ্যে মাত্র একটা আমল খালিস লিওয়াজহিল্লাহ আল্লাহর জাতে রাজি আর খুশ করার লাগি বসলাম আর কোটার জরিয়া বলে আল্লাহ আমার নাজাত দিয়েছে। এক জামানার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি উলামায়ে কেরাম ওরা আসল চিন্তা বাশিকি ওরা বাইরে বল ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বাংলা বহুত বইয়ের বহুত বালা বই ওরা সুরা করছেন। তো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ওইরা যে মাত্র একটা আমল আর ও আমল যে জরিয়া বানাই আল্লাহ আমার নাজাত দিয়েছে আমল কিনা আছে আমরা জানি। আগর জমানা কলমের কোনো ব্যবস্থা আছিল না, বাঁশের কলম বানাইয়া আপনার খালি দোয়ার কাটতো আর বাঁশের কলম বানাইয়া মানুষে লেখিতা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব লেখিতা আর ও কিতাব লেখার অবস্থায় কলমের আর একটা বিজা আর একটা মাসি পিপাসিত হইয়া তার পিয়াসে করছে আর এই মাসিকা পিপাসিত হইয়া কলমের আগার মধ্যে তার পিয়াসে মিটাইবার লাগিয়া বই হইছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি দিলের মধ্যে ওটা আইছে যে আল্লাহর এক মখলুক আর এই মখলুক পিয়াসের অবস্থায় তার পিয়াসে মিটাইবার লাগিয়া আমার কলমের আগে ইয়া বইছে তাই লেখা বন্ধ করে দিয়েছেন কলম নাড়া বন্ধ করে দিয়েছেন। এই মাসিয়ে পিয়াস মিটাইছে এক মখলুকের উপরে রহম করার কারণে একমাত্র আল্লাহর রাজি খুশি করার লাগিয়া এই আমল করছেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ খাবে দেখা আর ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিতা যে ও আমল আল্লাহর দরবারে কবুল হইছে আল্লাহ আমার নাজাত দিয়েছে। আমার বুজুর্গ হল দুস্থ হল আজকে ওলির মুলাকাত করার লাগিয়া মুলাকাত কইতে আমার ভাই হল বুজুর্গ হল আমরা অনেক মনে করি বলে বুজুর্গ আর ওলি আর দরিয়া গিয়ে যদি আমরা তার লগে মুসাফা করে দিতে পারি আমি কামিয়াব হয়ে গেছি কখনো না। আজকের দিন না হামেশা এই কথা খেয়াল রাখা দরকার। আল্লাহর ওলি যদি আইন আর আমরা কোনো মজলিসে আইন আমার বাড়িতে যদি আইন আর ফেলার ডাক্কা হইয়া দিয়া তার লগে মুসাফা মুলাকাত করি যদি আর আল্লাহর ওলির দিলের মধ্যে কষ্ট যদি আই হয় কোনো সওয়াব পাইতাম না ওটা গুণ হইব। এতে কি আগলা বই আমাদের চেহারা ব্যবস্থা কোয়া খাই কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা বন্দারে নাজাত দেওয়ার লাগি একদম লাস্ট জিকির করবা। বন্দা কইব ইয়া আল্লাহ আমার তো কোনো আমল নাই কিন্তু আজকে শেখ আহমদ আলী মেমোরিয়াল হাফিজে মাদ্রাসায় ওলি আসলা আর আমি তার চেহারা পাই আপনার এক নাইব আর আপনার এক ওলি আর এক বুজুর্গ
জানিয়ে আমি চেহারা ভাই চাইছিলাম ও কথা আপনি পেশ করবার ওখানে দুনিয়া পড়ে আলাই লাগাতে নেই সুবহানাল্লাহ আমার বুজুর্গ হল সুস্থ হল আমরা জানি মুসা আর ফিরাউন মুসা আলাইহিস সালাম আর ফিরাউনের ঘটনা যে মুসা আলাইহিস সালাম আর কাল ভাই হারুন আলাইহিস সালাম যখন ফিরাউনের কাছে দাওয়াত নিয়ে গেছেন লম্বা ঘটনা সমস্ত দেশের সারা যত জাদুঘর আছে এলান করাইয়া মানুষ জায়গা জায়গা পাঠাইয়া আপনার লাখ লাখ টাকা খরচে আমরা সারা জমাইছে আর মুসা আলাইহিস সালামে তার লাঠি মুবারক 450 সাহাব হইছে তারা 450 আপনার পয়লা অধ্যায় 450 আমরা জাদুঘর হবে আর মুসা আলাইহিস সালামে তার লাঠি 450 সাহাব যেগুলো হইছে সারা আপনার বিনা আরম্ভ হইছে কিতাবের মধ্যে লেখা আছে তফসিরের মধ্যে ইও জাদুর কোনো আসর নাই আর মুসা আলাইহিস সালামের লাঠির কোনো পাওয়ার নাই আল্লাহর মকবুল বান্দা মুসা আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুহবত আইসা আর সামান্য সময় এই সুহবত তাহার কারণে তার মধ্যে তার আসর হয়ে গেছে আর সমস্ত জাদুঘর হয়ে এক বাইতে তারা ঈমান কবুল করছেন আমার বুজুর্গ হল দুস্থ হল যে জায়গার মধ্যে ওলি হল আল্লাহর বুজুর্গ হল তশরিফ আনন আমার হযরত জমানপুরি নাওয়ালাল্লাহু মারকাদাহু বার এই কথা কইতা উসমানে খান্নার ঘটনা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর বলার আগে একটা কুরআন এজান যে খুতবা পড়িতা আর যেদিন মিম্বর পড়ে গেছে আর কুরআন সারিয়া মিম্বর আই গেছে খানদা আরম্ভ করছে 20 থেকে 22 সাহাবায়ে کرام রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন হলে এই কুরআন আওয়াজ খান্দনোর আওয়াজ যেটা আমরা ছোট হলতায় বুকর লাগি খানতে ওলা আমরা খান্দা আরম্ভ করছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিম্বর থেকে উঠে আমরা হলতায় গেলে আমরা খান্দা হলতা আয়দা হলো আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরআন দর্শে খান্দা ভর করছে বুজুর্গ হল আল্লাহর ওলি হল আজকের ওলি না যে কোনো আল্লাহর বুজুর্গ সে আল্লাহর কাছে মকবুল আমরা মানতে পারতাম না ইলা বুজুর্গ হল যে জায়গার মধ্যে আপনার তশরিফ আনয় এই জায়গার মধ্যে আসর পয়দা হয়ে যায় এই জায়গার আপনার মাটির মধ্যে আসর পয়দা হয়ে যায় এলাকার মধ্যে আসর পয়দা হয়ে যায় এর লাগি বুজুর্গ হল দুস্থ হল আপনার আইকার মাহরিব পর থেকে আমরা ইন্তজার করা আলহামদুলিল্লাহ মুফতি হযরত মাওলানা মুফতি আনসার সাহেব বহুত সুন্দর আলোচনা করছেন এর বাদে আমরা হযরতের ইন্তজার করা আগে ওই কই আমরা বহুত সময় ধরে কষ্ট করতে আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমরা ওপরের দোয়া হওয়া না হওয়া সকল বস্তু আল্লাহ রাব্বুল ইজ্জতে কবুল করুক আল্লাহুম্মা আমিন আর এই মজলিসে আমরা আইছি আল্লাহ তাআলা কবুল করুক আর যে বুজুর্গ দশিবানটা বুজুর্গের ফয়েজ দিয়া আল্লাহ আমাদের রব্বুল আলামিনের ফয়েজ দিয়া করুক আল্লাহুম্মা আমিন বুজুর্গ হল দুস্থ হল এই মাদ্রাসা কোরআন কারীমের মাদ্রাসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও মানুষ যারা কোরআন শিখিব আর শিখাইব আমরা অনেক মানুষ আছি না আমরা কোরআনে যদি শিকাত আছি না শিকাতে আছি আমরা ভালো শিখাম এই হাদিস শরীফের ব্যাখ্যার মধ্যে লেখিতরা আমি শিখি আর না আমি শিখাই আর না কিন্তু শিখনেওয়ালারে আমি মায়া করছি তারে জাগিয়ে খাওয়াইছি তারে আপনার মায়ার নজরে দেখছি তারে মায়ার নজরে লাগিয়েছি তারে আমি হাতিয়ার দিছি তারে পড়ানেওয়ালারে আমি মায়া করছি আমি কদর করছি আমি এর মধ্যে আমি শামিল হইছি আমিও খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহুর মধ্যে আমিও শামিল হইছি আজকে কোরআনে কারীমের আলফাজ যে জায়গার মধ্যে শব্দ লেখা আছে আমরা সবাই জানি আনাউন্সে এটা বুঝতে পারতাম না কোরআনে কারীমের হরফগুলা অক্ষরগুলা যে জায়গার মধ্যে লেখা আছে আমরা সবাই জানি মেসা বই আর আনা মেসা বই এই জায়গার মধ্যে আমি ওযু সালাই গান বুঝতে পারতাম না জায়েজ হতো না আমার বুজুর্গ হল দুস্থ হল আমরা দেখি যে এই কোরআনে কারীমের বাইন্ডিং করা হয় জিলদ করা হয় আর কাগজ আর চামড়ার এক টুকরা আমরা বাইরে লাগালি হয়
এই কোরআনে কারীমের লগে এই সামরান এই টুকরার সম্পর্ক হওয়ার কারণে এটাও দাবি হয়ে যায় মুফতিয়ায়ে কেরাম আমাদের ফতোয়া দিলা যদিও কোরআনে কারীমের আলফাজ এর মধ্যে লেখা নাই এই জায়গা আপনারা আমার আনার উদ্দেশ্য হইতাম পারতাম না কিতাব লাগি হে দাবি হয়ে গেছে কোরআনে কারীমের লগে আপনার সম্পর্ক হয়ে গেছে আর আগের জমানার বুজুর্গ হল ইজ্জত আর সম্মানই আসলে কোরআনে কারীমের লগে তার সম্পর্ক থাকার কারণে उर्दू भाषा शायर बोला वो मुअज्जन जवाब पे हामिल कुरान होकर हम जलील खार हो गए तालिक कुरान होकर আজকে লাঞ্ছিত বঞ্চিত আজকে আমরা আমার সম্পর্ক কোরআনে কারীম লোকে না কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত কি হইতা কি তার সাইতা আমরা আছে আমরা এই দিকে খেয়াল করি না আমার বুজুর্গ হল দোস্ত হল হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই নম্বর খলিফা আমরা জানি সবার মধ্যে দায়িত্ব বাড়ানো করে পুলিশ করেন একদিন তার লোকে কান আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন হলোগে আর আপনার আওয়ার দিকে সাইয়া আপনার বই দিছেন দুর্বিলা আরব লাগে সব হলো গেছে তারা জাননা আরবের মরুভূমির গরম হতো হয় পাহাড়ের উপরে হাওয়া কিছু আর বছরে যাই না ওদিকে তো তার ব্যাপার করে বললা যে আমরা আপনার সাথী ওপরে আমরা ছোট রহম করব ওনার গরমের মধ্যে রতির মধ্যে এরা কষ্ট আপনি এলাকার মধ্যে আপনি কিতা আমরা সাইড হিসেবে আপনি আর আপনি এলাকার মধ্যে ধীরে করে আপনি আগে বাড়াবো আপনি সায়াত যাওয়ার আপনি চেষ্টা করবো তখন আমরা সাথী ওপরে আরাম হইব ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান যে আমি ও মারার উপরে উঠেছি আর আমার নজরে এই ময়দানটা আইছে আর আমি ওই দিকে সাইয়ার যে হরওয়ালা ওই জায়গার মধ্যে আমি উঠ নিয়ে আইতাম আর উঠ লাঠিয়া বিয়ালে আপনার বুটা লইয়া বাড়ি যাইতাম আমরা তো গোসল করার সময় রাখি আবার তোমার তো ভালো হইতো সারা দিন যে আমরা খায় খামলায় ফালা দিয়া যদি বুটা গরু বাড়ি দিয়ে যায় আমার তারিফ করবো না আমার গালি বুঝলো মাশাআল্লাহ আমরা হযরত শুরু আইছেন আমরা থোড়া থোড়া দিন আমরা যখন আমরা ঘরে ঘরে আসি রাস্তা ঘাটে আসি আমরা মেহমান করি আমরা আগে হয়ে যাব আর আগলা যদি হয়ে যাও বা বাড়িয়ে যাইতেও আমরা বিলকুল বাড়িয়ে যাইতেও আমরা বিলকুল জানি অনেকে তেল পানি আমরা নিয়ে আসেন জায়গা মদরসা হল মনিত জায়গা আছে অনো রাখবা হযরত বৌদি আমরা একদম আস্তে থেকে আমরা নিবা বিল করলে বেলা রাখা হলে হযরত বদুয়া দিবা হযরত নারাজ দিবা এর মধ্যে তেল পানি আসলে যা পড়ব চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ আমরা হযরত হাতির আমরা তোরা ইনশাআল্লাহ যারা ইন্তজাম সহিত আমরা আরো সহিত আমরা ওয়াজ আসুন আমরা তো রাখব ইনশাআল্লাহ তো ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বিশেষ করে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বিকালে আমরা বুকা উঠ নিয়ে বাড়ি যাইতাম আর বাবা কইতা তুমি জিন্দেগি সরকার গিয়া খাইতাই গিয়া উঠ লাগাও তুমি আল্লাহ আজকে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন ওয়ার বাদেও তাই কইরা যে আজকে আমি খলিফা বনে গেছি আর বাবা আমার একজন কইছিলেন আমি কিলা আমার জিন্দেগি সরবো এখন তো কোরআনে কারীমের খাতিরে আমার বুজুর্গ হল দোস্ত হল আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা ওখানে আমরা তৌফিক আল্লাহ আল্লাহুম্মা আমিন হযরত আমরা ইস্তেগফার করি আমরা যেন আমরা রাস্তাঘাটে আসি রাস্তা দিয়ে আমরা আগলা থেকে বইয়া হযরতের রেহাত চেষ্টা করি ইনশাআল্লাহ আমরা জরুর সওয়াব পেব মোহাম্মদ তাহিয়া মোহাম্মদ